হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন বাজে সকাল 10টা, পৌনে 10টা বাজে, ঠিক আছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে ঘুম থেকে উঠেছি তখন 8টার মতো বাজে। শীতকালে আমার ঘুম ভাঙেই না সকালে, কেন জানি না। মানে ঘুম ভাঙে কিন্তু উঠতে ইচ্ছা হয় না, কি জানি। এই অভ্যাসটা খুবই খারাপ। এত বেলা অবধি আমি কোনোদিনও ঘুমাতাম না, এখন ঘুম পায় এত জানি না। তো এখন আমি মেয়েকে ছাতু খাওয়াবো, সেই জন্য দেখলাম যে ছাতুটা শেষ হয়ে গেছে। আমি ওই জন্য ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে এবার মেয়েকে ছাতু খাওয়াবো। আর মেয়েকে মানে সকালবেলা উঠে শুধু চা বিস্কুট খেয়েছি। বাসি কাজটা সব সেরে নিয়ে চা বিস্কুট খেয়ে আমার বডি উঠে বেরিয়ে গেল। তারপরে মেয়েকে মুখ টুক ধুই, এখন ছাতু খাওয়াবো। মেয়ে তো সকালে ডেলি ঘুম থেকে উঠে আগে ছাতু খায়, জানোই। তারপরে বেলার দিকে একটা ডিম সিদ্ধ, একটা ফল যা হোক খায়, ক্যাডবেরি ফ্যাডবেরি এসব চলে। তো মেয়ে আজকে অনেক কাজ রয়েছে, কারণ এই শীত পড়া মানে যেমন কষ্ট জল ঘাঁটা, তেমন হচ্ছে এই বেশি কাছাকাছি পড়ে যায়। সোয়েটার কাচো, এইটা কাচো, সেইটা কাচো, তো পাগল হয়ে যাচ্ছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন শীতকালটা কবে যাবে এরকম হচ্ছে। আবার গরমকালে এলেও জ্বালায়, গরমে কষ্ট হয়, হাত পা জ্বালা জ্বালা করে। মানে আমার অনেক কিছু সমস্যা। তো এখন মেয়েকে দেখো ছাতু খাওয়াবো, মেয়ে বায়না করছে আমি ফোন দেখতে দেখতে ছাতু খাবো, আমি ফোন দেখতে দেখতে ছাতু খাবো। তো ক্যামেরাটা বন্ধ করে আমাকে আবার ওকে ফোনটা চালিয়ে দিতে হবে। ওই ভিডিও দেখবে আর ছাতু খাবে। মুখের ডিজাইনটা করছে দেখো, ওই দেখো, ওই দেখো, বায়না যে আমি ফোন দেখবো তারপরেই ছাতু খাবো। তো চলো মেয়েকে ফোন দেখতে দেখতে ছাতু খাইয়ে নিই, তারপরে চলে যাব বিছানাটা তুলতে। দেখো চলে এসেছি আমি বিছানা তুলতে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আগেই বললাম। তো সেই জন্য আজকে বিছানার চাদরটা আমি চেঞ্জ করব। প্রতি বৃহস্পতিবারে আমি বিছানার চাদর চেঞ্জ করি, কারণ ভালো লাগে যে ঠাকুরের যেমন ফুল টুল দিয়ে যেমন পুজো হয়, তেমন বাসি চাদরও পাল্টে যেমন নতুন চাদর পাতলে ভালো লাগে। তো সেই জন্য আমি চাদর পেতে নেবো। আর আমার মেয়ে বলেই যাচ্ছে আমাকে একটু ফোন দেখাও না মা। না, আমি বললাম না, চোখ খারাপ হয়ে যাবে সব সময়। তো সারাদিন ওই পাগল করে দেয়, বকর 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 করে করে। তো মেয়ে আর আমি দুজনেই ঘরে একা ওই করি, আর কিছু কাজ নেই। মানে কাজ নেই বলা ভুল, ওই দুজনের ওই কাজ। দেখো বসে বসে আবার মোজাগুলোও খুলে ফেলছে। ওর শরীর এত গরম, কিচ্ছু পরতে চাইবে না, মানে ঠান্ডা ওই করেই লাগে, কিছু বলার নেই। আর দেখো আমি চাদর নিয়ে চলে এসেছি, এবার পাতবো। কিছুক্ষণ পরে সোয়েটারও খুলে দেবে, টুপি ধরে টানাটানি করবে, আমাকে টুপি খুলে দাও, সব খুলে দাও, এত ঠান্ডা পড়েছে। আর ওর খালি মানে এমনি ঘুরবে সেই রকম। তো সত্যি বলতে এখন খুবই ব্যস্ত জীবন কাটাই আমি। তো অনেকটাই আমার মানে বলছি, কথা জড়িয়ে যাচ্ছে একটা না বলতে গিয়ে। আমার বর অনেকটাই আমাকে হেল্প করে কাজে। তো এই সকাল থেকে দুপুর পর্যন্ত কাজগুলো আমি করে নিই, তারপরে বিকেল থেকে আমার বরের ডিউটি পড়ে যায়। মেয়েকে সন্ধ্যাবেলা থেকে আমার বরই দেখে, আমি তো বিছানা ছেড়ে উঠি না শীত পড়া থেকে। কেন জানি না, অন্য অন্য বছর এরকম হয় না, এবছরেই আমি এরকম হয়ে গেছি ঠান্ডায়। মানে আলাকা জুড়ে যাকে বলে, একদম ঠান্ডায় জড়ো সড়ো এরকম একটা ব্যাপার। তো এখন খুবই মানে এখন একটু খালি মনে হয় যে একটু ফাঁকা ঘরে একা থাকবো, একটু গান শুনবো, এরকম মনে হয়। কিন্তু আবার মেয়ে না থাকলে আবার মনটাও খারাপ হয়। মানে অনেক কিছু আমার সমস্যা। আর দেখতেই পাচ্ছ আমার সব কিছু জিনিসেই একটু খুঁটখুট ব্যাপার রয়েছে। চাদরটা পেতেই যাচ্ছি পেতেই যাচ্ছি, মানে কোথাও কুঁচকে থাকলেও হবে না, কিছু হবে না। ওই 10 বার ওই টেনে টেনে সোজা করবো। দেখো চাদর পাচ্ছি। তো সাদা কালারটা এত সুন্দর লাগে যে সাদা কালারটা আমার বরাবরই খুব পছন্দের, কিন্তু এই নোংরা বেশি হয়। কিন্তু এই চাদরটা পাতলে না মনে হয় ঘরটা যেন বেশি আলো হয়ে গেছে এইরকম। অন্য অন্য কালার পাতলে কিন্তু এরকম হয় না। কিন্তু এই চাদরটা আমার মা আমাকে কিনে দিয়েছিল, খুব সুন্দর চাদরটা, যেমন নরম তেমন সত্যিই খুব ভালো লাগে। ভেবেছি এবার চাদর টাদর কিনলে বেশিরভাগ সাদার উপরেই নেবো। আর আমার মেয়ে দেখো বসে বসে গাড়ি চালাচ্ছে। তো এইসব কাজ করতে করতেই মানে এই যে ঘর ফর গুছাবো, ড্রেসিং টেবিল মুছবো, এইসব মুছে টুছে পরিষ্কার করতে করতে এখন ধরো 10টা বাজেনি তো, হ্যাঁ 10টার মতো মানে বেজে গেছে। 11টা বেজে যাবে। তারপরে কাছাকাছি করবো অনেকগুলো, তারপরে চান টান করবো। তো এখন বালিশগুলো এবার গুছিয়ে রাখবো। দেখো মেয়ের ছোট্ট বালিশ। তো
বুড়োবেলায় একরকম থাকতাম, বিয়ের পর একরকম থাকতাম, এখন একরকম থাকছি। আবার মেয়ে স্কুলে ভর্তি হলে তখন একরকম থাকবো। মেয়েদের কত রকম জীবন, মানে যখন যেরকম পরিস্থিতি তখন সেই রকমভাবে চলতে হয়। তো বুড়োবেলায় যে আমি আরাম করে মানে শুয়ে বসে দিন কাটিয়েছি তাও নয়, কাজ করতাম, কিন্তু মানে এতটা চাপের মধ্যে থাকতাম না। কিন্তু বিয়ের পরেও চাপটা সেরকম ছিল না, দুজনে রান্না করতাম, দুজনে খেতাম, এইটুকুই কাজ ছিল। তখন কিন্তু আমার বর কিছু কাজ করতো না, আমি সব করতাম। এখন মেয়ের চাপে পড়ে আমি মানে হাঁপিয়ে উঠি কাজ করতে করতে, এই জন্য আমার বর করে। তো চলো, আমার বরটা যা হোক ভালোই হয়েছে, অনেক কাজে আমাকে হেল্প করে, সব কিছু বোঝে একটা মেয়ের মানে কষ্ট, ঠিক আছে, ওই জন্য অনেকটাই ভালো আছি। আর ভাবছি যে মেয়েকে যখন স্কুলে ভর্তি করবো আর তখন কীভাবে কী দিন কাটবে, এত বেলা অবধি না ঘুম হবে না কিছু হবে, তখন তো মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সব করতে হবে। দেখো দেখো বিছানা তুললাম, তোমাকে দেখাবো, হ্যাঁ দেখতে পাচ্ছ, থামো, দাঁড়াও না। এই যে দেখো ঘর বাড়ি সব গুছালাম, আল্লাহটা গুছালাম, এখানে পরিষ্কার করলাম, এগুলো রোজই আমি মুছি, এই সব মুছলাম। এক্ষুনি একটা নেল পলিশের শিশি নিয়ে ভেঙে ফেললাম। মা আয়না দাগ করবে না, আচ্ছা পড়ো। তো দেখো ঘর পুরো পরিষ্কার, এই যাও। মাদুরিটা বিছিয়ে রেখেছি কারণ মেয়ে ঘুরছে তো ঠান্ডা, তো এই সাদা চাদরটা বিছালে না ঘরটা পুরো হ্যাঁ সুন্দর লেগেছে। এখানে জল গরম বসিয়েছি, জামা কাপড় ভিজাবো। এখানে মাছ বের করে রেখেছি, রুই মাছ ঝোল হবে, ঠিক আছে। আর কত কি কাছাকাছি করবো দেখাই, এগুলো সব ভিজাতে হবে, আগে ভিজিয়ে দিয়ে করলে ভালো হতো। এগুলো সব ভিজাবো জল গরম করে, কাছাকাছি করে তারপর চান করবো। এই যে আমি জলটা গরম হয়ে গেলে দুটো ডিম সিদ্ধ বসাতে হবে, মেয়ে আর আমার, ঠিক আছে। দুটো ডিম সিদ্ধ করব, মেয়ে একটা খাবে, আমি একটা খাবো, আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, ঠিক আছে। তো চলো পরে আসছি। কি হলো, দরজা খুলছো কেন? বিছানায় রাখো না মা, চাদরটা দাগ হয়ে যাবে। গুড আফটারনুন বন্ধুরা, এখন হচ্ছে 3টে বাজতে যায়, ঠিক আছে, 2:51 বাজে। তো চান করে আসলাম, দেখতেই পাচ্ছ, আমাকে দেখে বুঝতেই পারছো, এখনও চুলটা ভিজা। চান করে, এখন শীতকালে অনেক কাজ থাকে, বডি লোশন মাখা, মানে এইসব লিপ বাম মাখা, এইসব করতে করতে তখন টাইম গেল, অনেকক্ষণ আগেই চান করে চলে এসেছি। আর জামা কাপড় যেগুলো শুকিয়েছিল তুলে এনেছি, আর যেগুলো ভিজে আছে এখনও মেলা রয়েছে। আমার মেয়ে এখানে ঘুমোচ্ছে। তো আমার বরের আজকে আসতে একটু দেরি হবে, ভাবছি যে খেয়ে নেবো না কী করবো, খিদেও পাচ্ছে, আর একা কোনো দিন খাইনি, মানে কোনো দিনই খাইনি, সেই জন্য আবার খারাপও লাগছে যে কাজে গেছে আবার একা একা খেয়ে নেবো। তো ভাবছি এটা কী করব। আর হচ্ছে আজকের বাসি জামা কাপড়গুলো, মানে চান করে জামা কাপড়গুলো আর কাচিনি, মেয়েরও কাচিনি আমারও কাচিনি, কাল সকালে কাচবো, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। চান করে এসেছি, ঠান্ডা জলে চান করেছি, সকালে অনেক কেচেছি, মানে বিছানার চাদর টাদর করে দেখতেই পেলে তোমরা, অনেকগুলো কেচেছি, সেই জন্য আবার কাল সকালে কাচবো, এখন আর ভালো লাগছে না। তো এখন একটু ভাবছি যে ভাত খেয়ে নেবো, ভাত খেয়ে শুয়ে পড়বো, নাকি বসে বসে একটু ফোন দেখবো, দেখি কখন আসে। এটাই চিন্তা করছি বসে বসে যে কী করা যায়। প্রচণ্ড ঠান্ডা লাগছে গো, চাদরটা গায়ে দিতে হবে এবার। তো আজকে সেরকম একটা রোদ নেই, তো ঠান্ডা তো পড়ছে না। তো চলো বন্ধুরা, এখন একটু বসে থাকি, পরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে। আগে খেয়ে নিই কি পরে খাই কি
বড় এলে খাই সেটা দেখাবো, আর কি রান্নাবান্না করেছি পরে দেখাচ্ছি। এখন ঠান্ডা লাগছে, একটু ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকি, ঠিক আছে। ভাত বেড়ে নিয়েছি আমার বরের। ওইখানে রয়েছে মেথি শাকের চচ্চড়ি আলু দিয়ে, আর এটা হচ্ছে উচ্ছে আলু দিয়ে রুই মাছের ঝোল। উচ্ছে দিয়ে মাছ দিয়ে আমরা খেতে খুব ভালোবাসি, ঠিক আছে, পাতলা করে ঝোল। এই দিয়ে খাওয়া দাওয়া হবে। আমার বর ফোন দেখছে, আমার মেয়ে ঘুমাচ্ছে। চলো খাওয়া দাওয়া করে নি, কিছু ঠান্ডা কাটছে আমি গো। এটা এটা কি বলো তো? হ্যাঁ এটা জ্যাম, তাই তো? তুমি পারো না, বেশি করে দাও না, গিফট জমা করছো কেন? আমি পারি তো, তুই পারিস, দাও না আমাকে। ক্যাডবেরিটা খায়নি, দেখো রেখে দিয়েছে, এটা খাবে বলে। জ্যাম রুটি সন্ধ্যাবেলায়। তোমার ক্যাডবেরি খাও, তুমি তোমার ক্যাডবেরি খাও। আমি বিছানাতেই বসে রয়েছি। কি গো? তুমি জ্যাম রুটি ভালোবাসো? বাটার দিয়ে ভালো লাগে। চামচ দাও না। তো এখন সন্ধ্যাবেলায় আমরা এখন জ্যাম রুটি খাবো। এখন 8টা বাজতেই যাচ্ছে, এখন খাবো। ছিঁড়ে ফেললো মা, ছিঁড়লি কেন ওটা? কি যা কি হবে? দাও দাও এটা চুড়িতে দাও। থাক দাও, ওকে একটা এমনি দাও, একটুখানি কেটে না নিয়ে নাও, নাও দাও। দাও না, তোমাকে দেওয়া হবে না। আরো বের করছো কেন? এত খেলে রাতের বেলা খেতে পারবে? এইটা তো হ্যাঁ ওটাই দাও, ওটা আমি খাবো। বাবা দাও না। দাও 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 মাখিয়ে দিচ্ছি দাও, মাখিয়ে দিচ্ছি। দাঁড়াও, বাবা মাখিয়ে দেবে। কেন কি করবি ওটা খুলে? ওটা কি কাজ আছে? না ভালোই খেতে বলো, সেগুলো আরো ভালো লাগে। বাবা আমি বানাবো, বাবা আমি বানাবো, বাবা আমি বানাবো, বাবা আমি পরে দিচ্ছি, পরে করতে রাখা। বাবা আমাকে না আমাকে বানাও দাও না। খুলে দিতে বলছে না দাও না, কেটে দাও না, দাও খাও না, এটা কেটে দিনছো। খোল। এখন টাইম হচ্ছে 11:30। তো অনেকক্ষণ পর ক্যামেরাটা আমি অন করলাম, মানে সেই দুপুরবেলা থেকে এখন আমি সামনে আসলাম, ঠিক আছে। কোনো ভিডিও শ্যুট করা হয়নি, মানে শীতকাল তো একটু আলসি লাগে। আমি ওই যে দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছি, তারপরে এই বিছানা থেকে আর নামিনি। একবার দুবার নেমেছি শুধু বাথরুমে যাওয়ার জন্য আর হচ্ছে খাওয়ার জন্য, তারপরে আর নামিনি। এখন আবার শুয়ে পড়বো, বিছানা এখন হয়ে গেছে। আমার পাগলামো করছে, পড়ে যাবি মা। আর হচ্ছে এখন গরম ভাত করেছিলাম রাতের বেলা, আর দুপুরবেলার মাছের তরকারি ছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আমার মেয়েও খুব ভালো আছে। হ্যাঁ ভালো আছে বলেই তো দাঁত বের করছে। তো চলো এখন ঘুমিয়ে পড়বো, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ঠিক আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ওই রকম ব্লগ বানাচ্ছি, কি আর বলবো, ক্যামেরা অন করতে ভুলে গেছি। কি মা? আমার শরীর খাবার, আমার শরীর খারাপ না। তোমার শরীর খারাপ না? না আমি কখন বললাম যে তোমার শরীর খারাপ? আমি খেলছি। তুমি খেলছো? হ্যাঁ। আচ্ছা খেলো। অবশ্যই কিন্তু লাইক আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, দিও জেলি খাবো। দিও। দিও কিন্তু লাইক করে দিও। হ্যালো
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। হ্যালো Hello. কেমন আছো? তো আবার দেখা হচ্ছে নতুন একটা তোমার ভিডিও নাম নিয়ে। বলো। আমি মোমবাতি। এই, তোমার নাম কি? বাবার নাম কি? তোমার নাম বলো। তোমার নাম? এখন পাগলামি করবে, এখন মশারিটা টাঙাবো আর শুয়ে পড়বো, ঠিক আছে? আমি খুব কুড়ে হয়ে গেছি শীত পড়াতে। টাটা। টাটা। তো সবাইকে গুড নাইট, আজকের মতো এই পর্যন্ত। টাটা কর- টাটা, বাই বাই। আমি টাটা করবো, টাটা। টাটা, গুড নাইট।